আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা। ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। হালিশহর থানা পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষজন। সকালবেলা যখন প্রত্যেকদিন এখানে মর্নিং ওয়াক করতে আসে তখন সবাই দেখছে যে বৈদ্যপাড়া ঘাটে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ ভাঙা অবস্থায় রয়েছে, নন্দী ভাঙা অবস্থায় রয়েছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের উপর আঘাত করা হচ্ছে। দেখুন, একটা সময় ছিল মোহাম্মদ গৌরীকে আসতে হতো, গজনীকে আসতে হতো মন্দির ভাঙা যান। এখন মমতা ব্যানার্জি ক্ষমতার মধ্যে এমএলএ, এমপি, কাউন্সিলর এরা মন্দির ভেঙে দিচ্ছে, আর মানুষ চুপ করে দেখছে, সময় অপেক্ষা করছে কতদিন এদেরকে পুলিশ বাঁচাবে, সময় দেখা যাবে। 26-এ এদের মানে 26-এ শেষ আছে, তৃণমূল 26-এ থাকতে পারবে। হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। তাছাড়া পুরসভার তরফে মন্দিরটিকে সংস্কারও করা হবে। আমি নিজে ওদের সাথে কথা হয়েছে, আমি নিজে একটা এফআইআর লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও আমি কেন রিপেয়ার করব এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় 100-র উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিশড হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না। এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে, যেই করুক আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা আছে, তারা অ্যারেস্ট করবে। উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।